আমার দেশের বাড়ি চট্টগ্রাম সন্দ্বীপ। আমি দীর্ঘ 8 বছর ধরে এখানে কাতারে আছি। আলহামদুলিল্লাহ আমি সাইনবোর্ডের কাজ করি। যে কোনো প্রকার সাইনবোর্ড, ডিজিটাল প্রিন্টিং, ইন্টেরিয়র ডেকোরেশন, 3D, যে কোনো প্রকার যে কোনো সাইনবোর্ডের অ্যাডভার্টাইজিং এর কাজ করি। এই ছিল আমার আপনি কাজ কি সব ডে মোডে করেন না নাইট মোডে, মানে নাইট শিফটে করেন না ডে শিফটে? আমার কাছে 3টা টিম আছে, 3টা টিম 3টা সময় বের হয়। নিজস্ব হাতের সহিত এটা আমরা নিজেরাই হাতে বানানোর পরে ডিরেক্ট সাইডে নিয়ে এসে সাইডের মেজারমেন্ট অনুযায়ী আমরা যে মেইন ফ্রেমটা ইনস্টল করে ফ্রেম ইনস্টল করার পরে বাকি কাজগুলো কমপ্লিট করে হয়তো 1 থেকে 2 দিন সময়। আপনি যে কাজ করতেছেন এই কাজ কি আপনি বাংলাদেশে করছিলেন নাকি প্রবাসে আসছেন? আমি এখানে কাতারে আসি। এই কাজটা আমি ফার্স্ট দুবাই অ্যাডভার্টাইজিং কোম্পানি থেকে একদম হেল্পার থেকে টোটাল আমি সর্বপ্রথম যখন কাতারে আসছি আমি একজন স্টুডেন্ট, তখন আমি কোনো কাজ জানতাম না। তো আমি দুবাই অ্যাডভার্টাইজিং কোম্পানিতে আসি। ওই কোম্পানিতে আসার পর থেকে অ্যাজ এ হেল্পার থেকে ফার্স্ট ওয়েল্ডিং থেকে ক্লাডিং ফিক্সিং, দেন লেটার মেকিং, দেন অল স্কোয়ার ফিক্সিং। তো ওটা থেকে আমার টোটাল ইয়ানি আমি নিজে একজন ওয়ার্কার। আপনি নিজে হাতে কাজ করেন? দেখছি আপনি নিজে হাতে কাজ করি। আমি নিজে হাতে করি কাজ। এই তাহলে আপনি এখানে আসি কাজ করেন, আপনি নিজে কাজ করেন। এটা আপনার তো দক্ষতার সহিত কাজ করতে হয়। এটা আপনি টাকা পয়সার জন্য জীবন তাগিদের চাহিদার জন্য আপনাকে আসতে অনেকে। আপনি কি কোন প্রসঙ্গে আপনি প্রবাস আসছেন? আমি মেইন প্রসঙ্গ ছিল আমি যখন এজ স্টুডেন্ট ছিলাম তখন আমাদের ফ্যামিলিতে ওরকম কোনো আর্নিং ছিল না। আমার আপু একজন প্রবাসী, উনি বাহারাত ছিলেন। আমার ফ্যামিলিতে যখন আপু বাসায় বাড়িতে চলে আসে ওরকম আর্নিংয়ের কেউ ছিল না। পরিবারের হাল ধরার জন্য আমাকে প্রবাসে ছুটে আসতে হয়, কেননা বাংলাদেশে চাকরি বাজার তো জানেনি। এই কারণে বাংলাদেশে চাকরি চাহিদা না থাকায় প্রবাসে আসি, নিজে হাতে কলমে কাজ শিখে বর্তমানে এখন আমি লোককে কাজ করছি। এটা তো আপনার এই ফর্মগুলো তৈরি করতে আগে কম্পিউটার সেটআপ টোটালি আমার নিজের হাতে আমি নিজে করি। কবে করবেন আপনারা? আমরা 2 ভাই। আর এক ভাই উনিও কাজ করতেছে। ওইখানে কাজ করতেছে না? ও কবে আসছে? এই মাসে এগুলো কি সবাইকে বাংলাদেশি? সবাই কি কাজ জানে? সবাই না, প্রক্সিমেটলি আপনার 7-8 জন কমপ্লিট কাজ জানে, কিন্তু বাকিরা। আপনাকে আরেকটা জিনিস আমার জানা জরুরি হচ্ছে, আপনি যে ল্যাডার উপরে এখানে 2 মিটার অথবা 3 মিটার উপরে 4 মিটার পর্যন্ত আপনি হাইটে এখানে যে স্কাফোল্ড দিয়ে কাজ করেন, কিন্তু আপনার সেফটি নিয়ে করতে হবে। আপনার কাছে মানে চলেন না আপনার 3 মিটারের উপরে যখন যায় সেফটি হেলমেট, সেফটি শু, সেফটি থাকে, এগুলো আমাদের বাজে করতে হবে। 3 মিটারের উপর, 3 মিটারের ভিতরে হলে এটা অতটা মানে কাতারের কারণ হিসেবে অতটা গুরুত্বপূর্ণ না, তাও আমরা সবসময় সেফটি। এটা 3 মিটারের উপরে কাজ করতে হলে আপনি এটা ঝুঁকি থাকে। আমরা 3 মিটারের নিচে হলে কখনো কাজ করতে গিয়ে আপনি কোনো সাইডে এই ধরনের কোনো সমস্যা হয়েছে? আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার সাইডে ওরকম বড় ধরনের কখনো কোনো দুর্ঘটনা হয়নি। তবে একবার আমি নিজে ইনজুর হয়েছিলাম যে পুরনো একটা গাড়ির কারণে।
তখন নিচে একটা গাড়ি ছিল, আমাদের ওই একটা গাড়িটাকে বাইপাস করে নামানো দরকার ছিল ওই মুহূর্তে, যে রশিটা আছে রুট, ওই রুটের সাথে হাতটা ঘুষে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ ঠিকঠাক আছে, কিন্তু তখন ওই মুহূর্তে সামনে আমি 8-9 দিন আরেকটা যে জানতে চাচ্ছি যে আপনার এটা যদিও জানা ঠিক না, এই যে আপনি যে কাজ করতেছেন 11 জন যে কর্মী, এদেরকে আপনি ঠিক মতো আপনার স্যালারি থেকে মান্থলি কাজ করেন না নিজের কাজটা কোনো কন্ট্রাক্টে কাজ করেন? যে আলহামদুলিল্লাহ আমি ওই কাজ নিজে কন্ট্যাক্ট নিই। এরপরে যখন আমার যে 11 জন লোক আছে সবাই অ্যাজ এ টিম আমরা সবাই ওই কাজের টাকাটা যে আমরা ভাগ করে নিই, সবাই ভাগ করেন? আমরা সবাই ভাগ করে নিই। তো অ্যাজ এ যেহেতু আমি একটা কাজ কন্ট্যাক্ট নিই, যেহেতু কাস্টমার কাছে আমার একটা রেসপন্সিবিলিটি, তো মিনিমাম আমার জন্য 40% থেকে বাকি 60% সবাই ভাগ করে নিই। বেশ সুন্দর একটা উদ্যোগ। আমরা আপনার কর্মীকে একটু কথা বলবো, তো ওরা যে কাজ করতেছে জিজ্ঞেস করবো আচ্ছা এই কাজটা করে আপনার ধরনের যে চাহিদা মিটা আপনার একটা মাত্র একটা আপনার রিয়াল আসে। বর্তমানে ওয়ার্ল্ড কাপের পর থেকে সবাই জানে কাজের একটু চাপ কম। তো ওয়ার্ল্ড কাপের আগে আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। তো এর আগেও আমি আলহামদুলিল্লাহ মাসে 1 লাখ মিনিমাম আলহামদুলিল্লাহ ছিল। প্রত্যেক মাসে আমার 1 লাখ ছিল। আমার প্রত্যেকটা কর্মী মিনিমাম 60 থেকে 70 উপরে কামাচ্ছে মাসে 1 লাখ টাকা। যে আমার 11 জন কর্মী আছে, তখন আমার কাছে ছিল 8 জন কর্মী। তো এখন ইদানিং আমার ছোট ভাই আসছে, আর আরো 2 জন আমার দাওয়াত দিয়েও ওনারাও আসছে। তো এই কারণে এখন 11 জন। তখন কিন্তু আপনার আমার নিজের লাখের উপরে থাকতো, কিন্তু আমার যারা কর্মী ওরা ধরেন প্রতি মাসে 60-70-এর উপরে থাকতো, 60-এর নিচে যায়নি। তখন তো একটু কাজের পরিস্থিতি পাচ্ছি। আবার এর ভিতরে যখন আমার সাথে থাকে খানা আমার নিজের, আবার রুমের যে ল্যান্ডের ব্যাপার ওখানে আপনার যখন আমরা স্যালারি হিসাব করি তখন রুমের রেন্টটা বাদ দিই। আমাদের 11 জনেরই একটা রুম, তো আমাদের ওই রুমটা বাদ দিয়ে আমরা বাকি হিসাবের মধ্যে 60%, ওই রুম রেন্ট বাদ দেওয়ার পরে 60% সবাই মিলে বাদ করি, বাকি 40%। যেহেতু আমি একটা জিম্মেদার আছি, ওই হিসেবের থেকে ওইটা আমার কাছে থাকে। বা এনি সেন্স একটা বড় যে একটা প্রবলেম, তো তখন তো আর কাস্টমার ওনাকে চলবে। যখন আমি যেহেতু নিজের পকেট থেকে সালাম দিতে হয়, তো ওই হিসাবের থেকে ওনাদের সাথে ডিসকাসের মাধ্যমে আমি 40% রাখি। আচ্ছা, আরেকটা কথা জানতে চাচ্ছি আপনার, এই যে আপনি যে কাজটা যেটা কন্ট্রাক্ট যেটা করেন, এটা কিভাবে আপনি কন্ট্রাক্ট করেন? কাজের সাথে আপনি বাংলাদেশি কাস্টমার বেশি না আমরা বিভিন্ন রকম আমার বিভিন্ন রকমের কাস্টমার আছে। আমার সব থেকে বেশি কাস্টমার বলতে গেলে হয় ইন্ডিয়ান ক্যারো, সব থেকে বেশি কাস্টমার হয় ইন্ডিয়ান, কেননা ওরা বিজনেস সেক্টরে অনেক আধিপত্য। আমাদের যে একটা টিম, যে একটা মানে যে ওনারা যে কাজ করে একটা টিম হিসাব করে, ওনাদের যে সকল ব্যবসাগুলো আছে ওনাদের আমাদের বাংলাদেশিদের মতো এমন না যে তারা একাকিত্ব কোনো ব্যবসা খুব কম পাবেন। আপনি 10টাতে হাইস্ট একটা পাবেন যে নিজে একাকিত্ব ব্যবসা, তাহলে ওনারা পার্টনার বেশি। তো এই কারণে একটা পার্টনারের যদি আমি কাজের লিঙ্ক করতে পারি, তো বাকি 10টা কাস্টমারও ওই আমার কাজ দেখে আমার কাছে আসবে। আচ্ছা, আমরা আমাদের শুনলেন দর্শক, আমাদের সাব্বির ভাই, সন্দীপ বাড়ি, আমাদের বাংলাদেশি ভাই, আন্ডারে আপনারা তো জানলেন 11 জন সবাই বাংলাদেশি কর্মী কাজ করেন। আপনার যদি আমাদের কুইক বিডি চ্যানেল পক্ষ থেকে কোনো যারা তাদের যদি আপনি বলা থাকেন। আমার বলার বলতে মুহূর্তে এটাই বলার যে আপনারা এইখানে যে কোনো শপে যদি আপনি সাইনবোর্ড বানাতে চান, সর্বপ্রথম কোয়ালিটিটা চেক করবেন। আর আমার যে কোনো কাজে মিনিমাম 2 বছরের আমার ওয়ারেন্টি থাকে। এর ভিতরে কোনো বোর্ডে কোনো সমস্যা হলে আমি যখন ওয়ারেন্টি দিই, আমার একটা লিখিত ওয়ারেন্টি আছে, ওই লিখিত ওয়ারেন্টি যদি থাকে আমি 2 বছরের ভিতরে সম্পূর্ণ নিজের খরচে আমি ওই কাজটা ঠিক করে দিই। যদি কোনো সমস্যা হয়, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার এমন কোনো রেকর্ড নাই যে 2 বছরের ভিতরে অতিরিক্ত বা কোনো একটা বোর্ডের কল আসছে। হয়তো 2-1টা হাতে গোনা বা ইলেকট্রিকের জিনিস হয়তো 2-1টা হইতে পারে, কিন্তু খুবই কম। মানে তো এই কারণে আমি বলবো যে কোনো একটা সাইনবোর্ডের কাজ কারোর দেওয়ার আগে অন্তত পক্ষে কোয়ালিটিটা চেক করার জন্য, যে কাজের কোয়ালিটিটা কিরকম।
জি, ধন্যবাদ আমাদের কুইক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমাদের সাব্বির ভাইয়ের জন্য ভবিষ্যতের সফলতা কামনা করছি। সুপ্রিয় দর্শক, আমাদের এই প্রোগ্রামটি অনুষ্ঠানটি দেখতে পাবেন আপনারা কুইক ভিডিও চ্যানেল, ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে এবং আমার ব্যক্তিগত পেজ আমার পেজে। আমরা আরেকটু আমরা একটা কর্মীর সাথে আমরা কথা বলার জন্য চেষ্টা করছি। ধন্যবাদ সাব্বির ভাই, আপনার কাছে ধন্যবাদ। আপনি এখানে আজকে যে সাব্বির ভাইয়ের সাথে কাজ করতেছেন দীর্ঘদিন, আপনার এদিকে একটু বলতে হবে, আপনার নামটা কি বললেন? আমার নাম মোহাম্মদ রাসেল হোসেন। আপনি কত বছর ধরে কাজ করেন সাইনবোর্ডে? আমি এই সাইনবোর্ডের কাজ করে দীর্ঘ 1 বছর হয়েছে। যে আমি আসছিলাম এখানে প্রায় 14 মাস, 2 মাস রুমে বর্ষা ছিলাম। আমি কাজ কাম ছিল না, পরে সাবির ভাই বললো আসা আমাদের সাথে, উনি নিজে হাতে আমরা কাজ শিখেছে। আজকে 1 বছর যাবত ওর সাথে কাজ করছি। আপনি কাজ কি পুরোপুরি শিখে হয়েছে আপনার? জি ইনশাল্লাহ আমার পুরোপুরি কাজ। আমি এখানে সোল্ডারিং, নাম্বার বানানো, তারপরে আপনার ওয়ারিং, এগুলো সব আমি নিজে হাতে করি। এই যে সাব্বির ভাইয়ের সাথে যে আপনি আজকে দিকে 1 বছর ধরে আপনি কাজ করতেছেন, আপনার টাকা পয়সা স্যালারি কত পান? না না ইনশাল্লাহ ওগুলো তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের আপনার দর্শক সাথে- দেখতেছে জি কিন্তু। জি ওগুলো আমি ইনশাল্লাহ সব ঠিকঠাক মতো পাই দেখি তো 1 বছর তার সাথে সার্ভে করতে পারছি। পথ চলা। জি পথ চলা। আপনি কি এই কাজ কি আগে দেশে করছিলেন নাকি না না এখানে আসার পরে সাব্বির ভাই আমার নিজে হাতে শিখেছে। আমি আগে সৌদিতে ছিলাম, ওখানে অন্য লাইনের কাজ করছি। এখানে আসি ওই লাইনটা না পাওয়াতে সাব্বির ভাই বললো যে আমার সাথে আসুন, আপনার রুমে ওঠা, আমার সাথে এই কাজটা শিখাবো। আমি হাতে শিখছি, আমি নিজে শিখেছি। পরে এখন আমি নিজে করতেছি। আপনার নামটা একটু আমার নাম মোহাম্মদ রাসেল হোসাইন। আপনার নাম মোহাম্মদ আসিফ। জি, দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলায় রামগঞ্জ থানা। আর উনি হিসেবে বাংলাদেশি, বাস আমার জেলারও না, আমার থানারও না, ওই হিসেবে আমাকে হেল্প করছে। দেশের বাড়িতে এরকম একজন সাপোর্টার পাওয়া দাও অনেক ধন্যবাদ আমাদের এই রাসেল ভাইয়ের জন্য। রাসেল ভাইয়ের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আমাদের এই কুইক ভিডিও চ্যানেলের সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক। আজ এই পর্যন্ত, অন্য আরেকদিন আরেকটা প্রোগ্রামে আরেকটা লোকেশনে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন, কুইক ভিডিও চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।